আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। বাংলায় একটা কথা আছে বুঝলে, ওই যে বলে না, যত দোষ নন্দ ঘোষ। আসলে এটা একটা প্রতীকী একটা শব্দ, যে যত দোষ নন্দ ঘোষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই গুরু চণ্ডাল দোষ, এই দোষ নিয়ে আলোচনাকালে আমার ওই সেই যত দোষ নন্দ ঘোষ এইরকম এই প্রবাদ বাক্যটির কথা মনে পড়ছে। আচ্ছা, কেন মনে পড়ছে সেই বিষয়ে বিস্তারিত যাব। তবে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আপনারাও মনে মনে নর্মদে হর বলে নিন। আমরা এপিসোড আলোচনায় চলে যাই। আর যারা এপিসোড দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাবছেন পরে, প্লিজ এখনই করে দিন। সাবস্ক্রাইবারের সংখ্যা আর একটু বাড়ুক, এতে আমি উৎসাহ পাবো। এই যে যত দোষ নন্দ ঘোষের যে ব্যাপার, এই জায়গাটায় রাহু এবং বৃহস্পতি কর্কট লগ্ন, কর্কট রাশি সাপেক্ষে, মূলত লগ্ন সাপেক্ষে বেশি মিল পাবেন আপনারা আপনাদের। এক্ষেত্রে যত দোষ নন্দ ঘোষের জায়গায় বৃহস্পতি আর রাহুর মধ্যে কে এই চরিত্রটি চরিত্রায়ন করছে? আচ্ছা, শুরু করি তাইলে নাকি? অবশ্যই। এখানে চরিত্রায়নের ক্ষেত্রে আমি বলতে পারি যে যতই আমরা বৃহস্পতিকে শুভ শুভ বলে বিবেচনা করি না, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির অপ্রয়োজনীয়তাও আছে। এটা একটা নতুন শব্দ মনে হবে, বৃহস্পতির অপ্রয়োজনীয়তা ওই জায়গায় আছে। মানে সেখানে আমার বৃহস্পতি না হলেই ভালো, অন্যত্র থাকা ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা কি করে, মানে বিরাট পরিমাণ অংশ রাহুর দ্বারাই কিন্তু ধ্বংসটা সূচিত হচ্ছে। 90% ক্ষেত্রে এর জন্য রাহুই দায়ী, আর 10% ক্ষেত্রে এটা আবার বৃহস্পতি দায়ী। আমি আসবো ঘরগত যখন আলোচনায় আসবো না, সে বলবো যে এখানে বৃহস্পতি না থাকাই ভালো ছিল, আমি বুঝিয়ে দিয়ে যাব। সরি, এই ক্ষেত্রে দেখো, এই লগ্নে বৃহস্পতি প্রচণ্ড প্রয়োজন আছে, কিন্তু এ কলুষিত হয়েছে কিভাবে? রাহুর দ্বারা পীড়িত হয়ে গেছে। এটা বৃহস্পতির উচ্চস্থল, তাইলে বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থল, উচ্চস্থল, এখানে বৃহস্পতি তো সবচেয়ে বেশি উপযোগী উপকারিতা প্রদান করবেন। এখানে কিন্তু বৃহস্পতিকে সে রাহুর দ্বারা তিনি পীড়িত হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে রাহু প্রচণ্ড ক্ষতিকারক, উগ্রতা বাড়িয়ে দেবে, হিংস্র মনোভাব বাড়িয়ে দেবে, বিভিন্ন রকম লাম্পট্য বুদ্ধি বাড়িয়ে দেবে, এমন একটা জোশ হিম্মত পরাক্রমতা দেখাবে, যে পরাক্রমতা কি হচ্ছে একটা রেখার বাইরে হয়ে যাবে, বিপদ ডেকে আনবে। কিন্তু এখানে বৃহস্পতি থাকার সুবাদে কিছুক্ষণ পরে তার ভাবোদয় হবে বা চৈতন্য হবে। তাইলে এখানে ভালোটা বৃহস্পতি করে যাচ্ছেন, খারাপটা রাহু করে যাচ্ছে। এই খারাপ আর ভালোর মিশ্রণে গুরুচণ্ডাল যোগটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে ধরো বৃহস্পতি আর রাহু এই লগ্নে বসে আছে, এনাদের শারীরিকভাবে হ্যাঁ কি কি রোগ বা কি কি ব্যাধি, হ্যাঁ লগ্নের যেহেতু শরীরের ব্যাপার, সেগুলো কি কি উল্লেখ তুমি করতে চাইছো আর কি এক্ষেত্রে? এক্ষেত্রে প্রথমত বলাবল দেখতে হবে, কার কতটা বলে আছে সেটা দেখতে হবে। মূলত যেহেতু এখানে রাহুকে আমি অতিরিক্ত ক্ষতিকারক বললাম, রাহুর জায়গাগুলোকে আমাকে ভাবতে হবে। এবারে রাহুর জায়গা একটু ব্যাক পেন জাতীয় জায়গাগুলো আসতে পারে, কোমরের নিম্নাংশ আসতে পারে, হাড়ের, কিন্তু হাড় শনি, সেদিনকে একটা এপিসোডে বলছিল দাদা হাড় তো শনি না, হাড় শনি হলেও গাঁটের জায়গাটায় আসো, হাড়েরও ভাগ আছে বিভিন্ন জায়গা, সেখানে কিছুটা ওই নিম্নাংশের কিছুটা হাড়ের গাঁট সংলগ্ন এরিয়াটা, সেখানে একটা, ওটা কি বৃহস্পতির জায়গা? না রাহু, কি? ওখানটা রাহু করে কন্ট্রোল করে। এবারে পায়ের কিছু অংশ রাহু কন্ট্রোল করে। এবারে এই জায়গাগুলোর উপর একটা রোগের প্রভাব আসবে। তবে ভাই এটা একদম সম্পূর্ণ কথা নয়, মূল রোগ যেটা হবে প্রচণ্ড রাগ হবে, রাগটাই তার
সবচেয়ে বড় রোগ। বাকি রোগটা আরও ষষ্ঠ থেকেই বিবেচনা করতে হবে। আচ্ছা, তুমি ষষ্ঠের কথা বলছো, আমি ষষ্ঠের জায়গায় যাব। কর্কট লগ্ন বা কর্কট রাশির যা মানুষজন আর কি, তাদের মধ্যে একটা তো চন্দ্রের যে স্নিগ্ধতা বা চন্দ্রের মতো তাদের যে প্রকৃতি বা প্রবৃত্তি, সেগুলো তো তাদের মধ্যে আছে। অবশ্যই আছে। মন মানসিকতার জায়গা বলি বা শারীরিক জায়গায় বলি, শরীরের জায়গায় বলি, তাদের মধ্যে সেই নমনীয়তা আছে। এই কর্কট লগ্নেরই মানুষ ধর প্রচণ্ড একেবারে কঠিন কঠোর পাথরে সেই মানুষটিকে পরিণত করিয়ে দেবে বৃহস্পতি এবং এই রাহু, তাহলে সেই মানুষটির জন্মছকে কোথায় থাকতে হবে? একটা কথা বলি, দেখো, বৃহস্পতি কাউকে কঠিন কঠোর করিয়ে দেয় না, আচ্ছা, কঠোর করায়, সেটা আলাদা ক্ষেত্র। একটা ধর্মীয় ক্ষেত্রে কঠোর অনুশাসন, একটা প্রজ্ঞার ক্ষেত্রে একটা কারকতা, সেগুলো একটা কঠোর হবে। কিন্তু এই চন্দ্রের আগে চরিত্রটা বোঝো। চন্দ্র কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পান, ক্রমান্বয়ে ক্ষয় হয়। মনও সেরকম, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ধীরে 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 ভালো, হঠাৎ কিছু হলো, আবার ক্ষয় হয়। সেই জায়গায় রাহুর সংযোগ যখন এসে যায় না, সেই জায়গায় কিন্তু একটা কঠোর ধ্বংসাত্মক জায়গা সে মাঝে মধ্যে অবলম্বন করে নেয়। কঠোর ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক দুরকম হয়। একটা তার মনটা ভেঙে চুরমার করে দেবে, আর মন ভেঙে যাওয়া মানে তাকে তো জোড়ানো সম্ভব নয়। আর মনটাকে এমন করে দেবে, যদি রাহুর প্রাবল্য বেশি থাকে, খারাপ দিকেই নিয়ে চলে যাবে। আর যতক্ষণে বৃহস্পতি তার ভাবোদয় করার চেষ্টা করবেন, এখানে বৃহস্পতি শক্তিশালী বলে ভাবোদয় করবেন কথাটা বলছি, অন্য জায়গায় হলে বলতাম না এতটা, ততক্ষণে হয়তো বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এনাদের জীবনে আরেকটা জিনিস দেখা যায়, বুঝলে, এই কমেন্ট বক্সের জায়গা থেকে আমি দেখছিলাম, এনাদের জীবনে কর্মক্ষেত্র বলো, ধার্মিক ক্ষেত্র বলো, যে কোনোই ক্ষেত্রে চলে যাও, বা সে পরিবার বলো, কমন একটা ফ্যাক্টর প্রত্যেকের জীবনের, সেটা হচ্ছে যে শত্রুতা। প্রত্যেকের কম বেশি মোটামুটি সফল হন বা তিনি বিফল হন, তার জীবনে শত্রু এক্সিস্ট করছে। বৃহস্পতি এবং রাহুর ধরো কোন ঘরে বসে থাকলে পরে জাতক জাতিকার জীবনে তিনি শত্রুকে পরাজিত করতে পারবে? এই জায়গায় বসে থাকলে। কোন জায়গায়? এই জায়গায়, এই লগ্নে বসে থাকলে। কারণ এই শত্রুর ঘরটা কোনটা, মানে লগ্নে বৃহস্পতি রাহু থাকলে উনি শত্রুকে করতে পারবেন, পরাজিত করতে পারবেন। তবে এখানে কেন বললাম, বৃহস্পতি রাহু মানেই তো খারাপ যোগ, কিন্তু এই জায়গাতেই তো বৃহস্পতির তুঙ্গি। আবার বৃহস্পতি উনার ষষ্ঠের অধিপতি, যার জন্য বললাম তিনি নিজেই ষষ্ঠের অধিপতি। তিনি যদি তুঙ্গে থাকেন, এদের জ্ঞানী মানুষ এদের একটু শত্রু হয়ে যায়, প্রাজ্ঞ মানুষ শত্রু হয়। কথাটা বোঝা গেল? বৃহস্পতির শত্রুর জায়গায় ধনু, ধনু, বুঝতে পেরেছ? এবারে এদের শত্রুর লেভেলটাও সেরকম হয়, তো সেই লেভেলের শত্রুকে বধ করতে হলে একমাত্র বৃহস্পতিই পারে। সেই জায়গায়, এই জায়গায় থাকলে সেটা সম্ভব, এবং সেখানে যথেষ্ট শক্তিশালী বৃহস্পতিকে থাকতে হবে। শুধু উচ্চ হলে তো হবে না, ডিগ্রিগত দিক দেখতে হবে। হ্যাঁ, বাকি বাকি প্যারামিটারগুলো সেটা তো দেখতে হবে, সেটা অবশ্যই দেখতে হবে। বাকি যাদের মনে হবে যে না আমি আমার জন্মছকটা দেখিয়ে নিই, যোগাযোগ করবেন। যাই হোক, আমি দশমের জায়গায় একটু চলে যাই। কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায় ঠিক তেমনিভাবে ওটা পিতারও জায়গা। বাকি দশম ঘর থেকে আর কি কি বিচার করা হয় তুমি সেগুলো একটু বলে দিও কারো কথা। বৃহস্পতি রাহু ওই দশমে বসে আছেন ওনার জন্মছকে, গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করলো। তার সিমটম কি কি, ফল কি কি, এবং সমাধান কি কি? এখানে দেখা যাবে না কর্মে চঞ্চলতা, স্থায়ী কর্ম হবে না, অস্থায়ী কর্ম, কর্ম পাবে কর্মচ্যুত হবে, কর্ম পাবে কর্মচ্যুত হবে, যে কোনো কারণে। এক কারণ তো গুরুচণ্ডাল। আচ্ছা, দ্বিতীয়ত কর্মক্ষেত্রে দেখা যাবে সমস্যা তৈরি হবে, মানে ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য, এই ভাব তৈরি হবে। তৃতীয়ত প্রমোশনের ক্ষেত্রটা আটকে যাবে, একদম শেষ মুহূর্তে হয়তো হচ্ছে না, এই ঘটনাটা ঘটবে। উপযুক্ত স্থলে ট্রান্সফার নেওয়া বাধা দাঁড়াবে। মানে এই ক্ষেত্রে বলি, বস যিনি, তার যে বস, তিনি মনোনীত মানুষ হতে পারবেন না, মনঃপূত মানুষ হতে পারবেন না, যার জন্য মনঃপূত হলে যে যে জায়গাগুলো তিনি পেতেন সেই জায়গাগুলো পাবেন না, সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত থাকছেন আর কি।
কর্মক্ষেত্রে উপযুক্ত বেতন পাবেন না। তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী বা পরিশ্রম অনুযায়ী বেতনও পাবেন না তিনি। মনে হবে যে আমার এই কর্মের সুবাদে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার 5,000 টাকা বেতন হওয়া উচিত ছিল, তিনি ঘুরে ফিরে দেখলেন তার 4,000 4,500 টাকা বেতন। তারই লেভেলে কাজ করে অন্যজন বেতন বেশি পাচ্ছে, হয়তো অন্য কোনো কোম্পানিতে। আচ্ছা, তো এনাদের এই ক্ষেত্রে ধরো এই যে বৃহস্পতি বা রাহু, এর যদি সমাধান হ্যাঁ, প্রসঙ্গে ওনারা চিন্তা ভাবনা করেন যারা দেখছেন, তো তাহলে সমাধানটা হবে কি করে, বা কিভাবে ওনারা তার ফলাফলটা পাবেন? আচ্ছা, এই ক্ষেত্রে বলি, এটা কিন্তু শুধু এইটা দেখে বললে হবে না, এর সাথে উনার জন্ম কুণ্ডলিটা বিচার করতে হবে। কুণ্ডলী বিচার করলে দেখো, এটা তো কেবলমাত্র গুরুচণ্ডালী, এর সাথে কার কার দৃষ্টি আছে, কে কোন কতটা শক্তিশালী, Correct, হ্যাঁ, correct, বা correct. কার অধিপতি হয়ে কোন ঘরে বসছে। আমি একটা উদাহরণ দিই, যেরকম পঞ্চম একটা প্রতিষ্ঠা পাওয়ার জায়গা, আমরা কিন্তু এখানে পঞ্চম কে কি কোথায় আছে কিছুই তো জানি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা শুধু ওখানে বৃহস্পতি এবং রাহু তারা পঞ্চমে বসে আছে, পঞ্চমের কারকতার জায়গা থেকে কি কি ফল দেবে সাদাভাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পঞ্চমপতি যদি আপনার মানে এক্ষেত্রে হচ্ছে মঙ্গল, না, সে এখানে দেখা গেল- দশমের কথা বলছি, দশমপতি মঙ্গল, মানে প্রতি, আমি এই ছকটার কথা বলছি যেটা তুমি বলছিলে যে দশমে রাহু। এই ছকে দেখো, এর দশম এবং পঞ্চমের অধিপতি মঙ্গল, হ্যাঁ, 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 সে গিয়ে ষষ্ঠে উপস্থিত হয়ে গেছে। তাহলে তখন কিন্তু বৃহস্পতি রাহুর যে ফলাফল, আবার ওদিকে মঙ্গলের ফলাফল, সব মিলিয়ে তো আপনাকে সিদ্ধান্ত একটা দেবেন জ্যোতিষী। হ্যাঁ, তো আপনি যখন সিদ্ধান্ত চাইবেন, তখন হাত কেমন, পা কেমন, মাথা কেমন, পুরো বডিটা তখন কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই তৈরি হচ্ছে। একদম। তখনই গিয়ে ডাক্তার বলতে পারবে যে হ্যাঁ ইনি সুস্থ। একটা বলি, নইলে ডান হাতের আঙুল সুস্থ, বাঁ হাতের আঙুল কিন্তু থেঁতানো আছে, একটা সেটা তো জিনিস সুস্থ নয়। খালি ছোট্ট করে বলে নি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার প্রচুর মাথার যন্ত্রণা হয়, কিন্তু মাথার যন্ত্রণায় চোখের কিছু কারকতা আছে, একদম এটা তো ঠিক, একদম কিন্তু তাই। প্রত্যক্ষ আমরা চোখের কারকতাটা দেখছি না, আমরা দেখছি মাথার ব্যাপারটা। আবার দেখবে চোখের জন্য মাথার যন্ত্রণা হয়, আছে, মানে পরস্পর একটা নার্ভের কোনো একটা টান আছে, আমরা তো ডাক্তার নই ভাই, কথাটা বুঝলে? এই দেখো, এই যে ঠান্ডা লেগে আমি নাক টানছি, হ্যাঁ, তো এর সাথে কিন্তু একটা মাথার যন্ত্রণার একটা আছে। আছে অবশ্যই। এই ঠান্ডা লেগে মানে সর্দি লেগে এ দিয়ে এখন মাথা টিপটিপানি চলছে, কিন্তু এপিসোড করতে হবে, উপায় নেই। ঠান্ডাটা লাগে কোথায় হ্যাঁ, আগে বুঝতে হবে। আমরা তিনটে জিনিস জানি, শীত পায়, শীত করে, শীত করনে, পুরো শরীরেই লাগে, কিন্তু মূলত শীতটা লাগে কোথায় জানো? শীত মানে ঠান্ডা, শীত পায়ে লাগে, দেখবে অনুভব করবে, শীত পায়ে লাগে। শীত করে হাতে বেশি শীত লাগে, শীত করনে আমরা দেখবে একটা মাপলার টুপি ইত্যাদি ব্যবহার করি না। শীত পায়, শীত করে, শীত করনে, এই তিনটা জায়গায় শীতটা আমরা বা ঠান্ডাটা প্রচুর অনুভব করি। আচ্ছা, এই তিনটা জায়গার সাথে কোনো নয় কোনোভাবে শরীরের এমন একটা সংমিশ্রণ আছে, যার ফলে এই যে তরল পদার্থ তৈরি হইল, তাহা গলিতে গলিতে কখন নাসাগ্র ধারা ভূমিতে পতিত হইবে, এবং দর্শক কুল দেখিয়া আমাদের মানে উচ্চস্বরে হো হো করিয়া হাসিয়া উঠিবেন। না, যাই হোক, আচ্ছা এদিকের আলোচনায় আসি। দ্বাদশে বৃহস্পতি এবং রাহু হ্যাঁ, কি কি ফলাফল দেবে ওনাদের জীবনে? এই ক্ষেত্রে বলি, এটা দু রকম। দেখো, এখান থেকে অনেকগুলো তো বিচার হয়, অবশ্যই। এখানে আমি বলবো এখানে বৃহস্পতি না থাকলে না, না না, কি কি কারকতাগুলো তুমি হ্যাঁ, বলছো না, তুমি শুধু ফলের দিকে তিন বলছি। চারটে বলে পালিয়ে যাচ্ছ। কারো কথা বলি, ওইখানটায় কি কি ভাবা হয়, একটা বিদেশ ভাবা হয়, হ্যাঁ। একটা আধ্যাত্মিকতা ভাবা হয়, একটা জেলখানা ভাবা হয়, একটা হাসপাতাল ভাবা হয়, মানে চিকিৎসা। এই জায়গাটায় যখন রাহু যদি, মানে বৃহস্পতি না থাকলে ভালো, আমি গল্পটা বলছিলাম না, অনেক সময় উনি একটু বিদেশ কোম্পানিতে কাজ করতে চান, ইলেকট্রিক্যাল, ল্যাপটপ, কম্পিউটার রিলেটেড বা বায়োবিও কোনো জায়গায় কাজ করতে তার সব কিছু রেডি, সেই জায়গায় আমি বলবো বৃহস্পতি না থাকা ভালো। এই জায়গায় কর্মক্ষেত্রে এই জায়গাটায় তিনি খুব ভালো ফল লাভ করে যাবেন। তাহলে বৃহস্পতি এসে বেশ কিছুটা এখানে তাকে বাধা দেবে, কিন্তু মানে ও গুরুচণ্ডালীটি তো ওখানে আসার ফলে হচ্ছে। আবার যদি কেউ মনে করেন যে আমি একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে যাব, আমি শিক্ষকতা করতে চাই, সেটা দূরে হতে পারে, সেই ক্ষেত্রে রাহু হচ্ছে বাধাকারক। মানে তোমার কর্মের প্রকৃতির ওপর কে কতটা ভালো, কে কতটা খারাপ। দেখো, এইসব ল্যাপটপ, কম্পিউটার, এগুলো বৃহস্পতি খুব একটা পছন্দ করেন না, কিন্তু তুমি তো তোমার পড়াশোনা করে এগিয়ে যেতে চাইছো ওই লাইনে, তাইলে
সেই জায়গায় বৃহস্পতিটা বাধাকারক। আবার তুমি মনে করেছো যে দ্বাদশে বৃহস্পতি, আমি কিন্তু ওখানে একটু আধ্যাত্মিকতা নিয়ে পঠন পাঠন, জ্ঞান দান চর্চা ইত্যাদি করব, হতে পারে তো সেই জায়গায় রাহু বাধা দেবে। রাহু তো ওই চরিত্রের নয়। তাহলে কিছু কিছু ক্ষেত্র আছে গুরু, আমি একটা কথা বারবার বলেছি, গুরু চণ্ডাল দোষ যোগ বলছি না, কিন্তু এগুলা যোগ, শাস্ত্র মানে একটা যোগ বলা হয়, কিন্তু যে ক্ষেত্র থেকে আমরা খুব একটা উপকার পাই না কোনো ঘর থেকে, সেটাকে আর যোগ বলি কি করে, দোষ বলতে বাধ্য হয়েছি। বুঝতে পেরেছি। এইখানে এই সমস্যাগুলো দেখা দেয়। বেশ, বাদ বাকি ধরো আইনি তো কোনো যে ঝুটঝামেলা, মানে দ্বাদশ জায়গা থেকে জেলটাকে যেহেতু দেখা হয়, হ্যাঁ সেই রকম কোনো সংযোগ? হ্যাঁ, ওরা কুণ্ডলী যদি সেরকম বলে, কারণ এখান থেকে তো বলা যাবে না গুরুচণ্ডালী মানে করবে, সোজা কথা। গুরুচণ্ডালী মানে হাসপাতাল নিয়ে চলে যাবে, গুরুচণ্ডালী মানে ওখানে শুধু নিয়ে যাবে না, তাতে যে লিটিগেশনে ভুগাবে ওকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক এই কর্কটের মানুষজন আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক জায়গা থেকে, যেমন কিছু কিছু মানুষজন তারা কিছুটা আশার মুখ দেখতে পায়, তারপরেই কোথাও না কোথাও থেকে পারিবারিক জায়গা থেকে দ্বিধা দ্বন্দ্ব বলুন বা মারপিট ঝগড়া বলুন, যাই হোক পারিবারিক এই ঝামেলাগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, এবার যার তাহলে চতুর্থে বসে আছে বৃহস্পতি এবং রাহু একত্রে বসে আছে, তাহলে তার পারিবারিক জায়গায় তিনি পরিবারকে কেমনভাবে পাবেন, বা তিনি নিজে পরিবারের পাশে কেমনভাবে দাঁড়াবেন? না, এখানে একদম ঝামেলাপূর্ণ হবে, পরিষ্কার কথা, জায়গাটা পরিষ্কার ঝামেলাপূর্ণ হবে ওর জীবনে। পরিবার নিয়ে একটা সমস্যা, ঝগড়াঝাটি, গণ্ডগোল, এইখানে গুরুচণ্ডালী হলে জায়গাপত্র বিক্রি পাট্টা হয়ে যাবে, গাড়ি বাড়ি যদি কিছু থাকে সেগুলো বিক্রির যোগ তৈরি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হবেই। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, ঝগড়াঝাটি থাকবে। এই যে ধরো এই যে গুরুচণ্ডাল দোষ নিয়ে এপিসোড হচ্ছে লাগাতার, বাকি অন্যান্য এপিসোডগুলোও করছি, আমার বারবার মনে হচ্ছে যে গুরুচণ্ডাল দোষ নিয়ে এপিসোড ওনাদের মনের ভেতর একটা কিন্তু ইম্প্যাক্ট ফেলবে, সেটা আমাদের প্রতি, যে একটাও ভালো বলতে পারছে না, একটাও ভালো নেই, একটা তো ভালো কিছু দিতে পারে গুরুচণ্ডাল। তাহলে যদি ভালো কিছু না থাকে, তাহলে এনাদের চ্যানেলে এই এপিসোডটা কেন করছে? আমি ভালো মন্দ যদি হতো না, আমাদের বলায় কোনো কার্পণ্য থাকতো না। আমরা অনেক যোগ করেছি, ভালো তুলেছি, খারাপও তুলেছি। এই যোগটায় একটা কথা বলি, এর পুরোটা দেখা যায় খারাপ, কিন্তু যেখানে বৃহস্পতির বলাবল বৃদ্ধি আছে সেখানে খারাপটা একটু কম হয়। ব্যাপারটা বোঝা গেল? খারাপটা কম হয়, তার মানে সেটা পুরো ভালো হয়ে যায় না, এক। দ্বিতীয়ত খারাপ ভালো মিশিয়ে হয়, যেরকম দ্বাদশ নিয়ে বলা হচ্ছিল না, একটা ছেলে দেখা গেল কিছুদিন ধরে না সুন্দর, সকালে বাচ্চা ছেলেটা গামছা পরে চান করে সে তুলসী তলায় গিয়ে জল ঢেলে তুলসী তলার মাটি নিয়ে তিলক কেটে বাড়িতে ঢুকছে। কিছুদিন যাওয়ার পর ওই ছেলেটি পাড় মাতাল হয়ে গেল, রাস্তায় পড়ে আছে। কেন ভাই? একই তো ছেলে, খুব সুন্দর ছিল, বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন, হঠাৎ এই ঘটনাটা ঘটে গেল কেন? না, আপনি খুঁজে দেখুন তো, তার গুরুচণ্ডাল আছে তার মধ্যে। যখন গুরুর প্রভাবটা থাকছে কিঞ্চিত দেখাচ্ছে দেবভক্তি, কিন্তু যখন চণ্ডাল এসে গেল, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যখন প্রাবল্য পেয়ে গেল, তখন কি হলো, তার চণ্ডালের মতো জায়গায় তৈরি হলো। তোমাকে একটা শাস্ত্রীয় উদাহরণ দিই, গুরুচণ্ডাল যোগ কিভাবে কি ঘটাতে পারে। সবসময় যে উগ্র রাগ তা নয়। হরিশ্চন্দ্রের নাম শুনেছ? হরিশ্চন্দ্র, তার স্ত্রী রাজা হরিশ্চন্দ্র, শৈবা, দানবীর হরিশ্চন্দ্র অনেকে বলে। আচ্ছা, হরিশ্চন্দ্রের চরিত্রটা পুরো দেখবে বৃহস্পতির সাথে যথেষ্ট অনুকূল, দানবীর, সত্যবাদী, যথেষ্ট তার মধ্যে গুণাবলী ছিল। কোনো একটা সময় তাকে মরা পড়াতে হয়েছিল। মরা পড়ানোর কাজটা কার? আমাদের শাস্ত্রীয় মতে চণ্ডালের কাজ। আবার দান ধ্যান পুণ্যকর্ম কার কাজ? বৃহস্পতির কাজ। তাইলে আমরা কিছুটা সময়ের এদিক সেদিকে দুটো দিক কিন্তু তার মধ্যে দেখতে পেয়েছি। কখনো বৃহস্পতির প্রভাব ভালো ছিল, তখন তিনি একজন রাজা, দানবীর, সত্যবাদী, যথেষ্ট মানে প্রজা পালক হিসেবে প্রতিপন্ন হয়েছেন। তারপর কোনো একটা ভাবে গিয়ে তাকে এমন হতে গেল, কপর্দক শূন্য হতে হলো,
দেখা গেল নিজের স্ত্রীকে, নিজের পুত্রকে সামান্য কপর্দকের বিনিময়ে বিক্রি করতে হয়েছিল, তাকে নিলামে তোলা হয়েছিল। না না, জীবনের দুটো পার্টই আছে। যে যখন যে বিষয়টা নিয়ে একটু কষ্টে আছে, তার তখন মনে হচ্ছে যে না, এই মুহূর্তে আর কষ্টের কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না, সেটা দর্শকদের মনে হচ্ছে, এবং এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু গুরুচণ্ডাল যাদের জীবনে আছে, তারা তো উত্তর খুঁজে পাচ্ছে না। বা আপনার কোনো পার্টনার, আপনার পরিবারে কারোর আছে, আপনি তার সাথে যতই ভালো বিহেভ করছেন, সে ততই আপনাকে ইউজ করে নিচ্ছে, অথচ পুরো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে, খারাপ বিহেভ করছে। তো আপনার তার সাথে কতটা দূরত্ব রেখে চলা উচিত, বা আপনি সেক্ষেত্রে কেমনভাবে চলতে হবে আপনাকে, তো এই জায়গাগুলো ভাইস ভার্সা সব ক্লিয়ার করার জন্যই কিন্তু এই ধরনের এপিসোড নিয়ে আসা হয়। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে চ্যানেলে, আপনারা শুনুন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবারের সংখ্যা যদি কমে যায়, আমি এপিসোড কমিয়ে দেবো। বাদ বাকি যাই হোক, আগামী এপিসোডে দেখা হচ্ছে। অবশ্যই। ঠিক আছে, নমস্কার, নর্মদে হার। নর্মাদি হার।